হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গুলশানের ইয়ুথ ক্লাবের পার্কে আসছি। সো এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমার হাতে যে মোবাইল ফোন দেখতেছে এটা হচ্ছে অনার 200 প্রো। সো এই মোবাইল ফোনের আমরা বিভিন্ন রকম টেস্ট করব, স্পেশালি ক্যামেরা পার্টটা আমরা একটু বেশি ফোকাস করব, যেহেতু এটা ক্যামেরা ওরিয়েন্টেড একটা ফোন। সো এই ভিডিও দেখার পর আশা করি আপনার এই ফোনটা আপনি পারচেস করবেন কি না, অথবা এটা কি আপনার জন্য কিনা, এই কোশ্চেনগুলো আপনি পেয়ে যাবেন। সো লেটস মেক ইট। সো এটা হচ্ছে অনার 200 প্রো এর বক্স, মোটামুটি এরকম একটা বক্সে আসবে। সো বক্স খুলে মোটামুটি আমরা এগুলো পেয়ে যাব, খাবার, ফোন, প্লাস হচ্ছে এটা 100 ওয়াটের ফাস্ট চার্জার উইথ কেবল। সো প্রথমে যদি আমরা ক্যামেরার আউটলুক নিয়ে কথা বলতে হয়, এটার ব্যাটারি যদিও 5200 mAh, স্টিল এটার ওয়েট কিন্তু অন্যান্য ফোনের তুলনায় কিছুটা লাইট ওয়েট। এটা ওয়েট হচ্ছে 199 গ্রাম। তো দেখেন, আর যার কারণে আপনার হাতে কিন্তু খুব কমফোর্টেবলি আপনার চলে আসবে, প্লাস হচ্ছে গ্রিপিংও ভালো। আর এর ডিসপ্লে হচ্ছে ওলেড ডিসপ্লে, যেটা 120 হার্টসের একটা ডিসপ্লে, আর পাশে কিন্তু স্লাইড কার্ভ আছে। সো এটা প্রিমিয়ার লুক আপনি পেয়ে যাবেন। আর পিছনে কিন্তু দেখেন টেক্সচারটা কিন্তু সুন্দর, এটা দুই তিনটা ভেরিয়েন্টে হয়। আর এটা ডিসপ্লে যথেষ্ট ভাইব্রেন্ট, প্লাস হচ্ছে এটা ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1224 পিক্সেলের। আর এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট, ডে লাইটও এটা অপারেশন করতে আপনি তেমন কোনো ডিফিকাল্টিস ফিল করবেন না, প্লাস হচ্ছে আমার কোনো সমস্যা হয়নি। আর তার সাথে সাথে এটা হচ্ছে IP65, সো আপনাকে স্প্ল্যাশ ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাবেন। সো মোটামুটি হালকা বৃষ্টির পানিতেও কোনো সমস্যা হবে না। আমরা এখন এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো, আর যেহেতু এটা একটা ক্যামেরা ওরিয়েন্টেড ফোন, সো আমরা এখন ক্যামেরাতে যাই। আপনার পিছনে আপনি তিনটা ক্যামেরা পেয়ে যাবেন, দুইটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, একটা হচ্ছে 12-এর যেটা হচ্ছে আলট্রা ওয়াইড, আর মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.9, এটা হচ্ছে মেইন ক্যামেরা। আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের f2.4, যেটা হচ্ছে টেলিফোটো লেন্স, আর থার্ডটা হচ্ছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আর দেখেন একটু ইউনিক ডিজাইন ক্যামেরার, প্লাস হচ্ছে একটু উঁচা আছে, যদিও আপনি কাভার যদি ইউজ করেন তখন অনেকটাই এটা লেভেলে চলে আসবে। আর এই ফোনকে বর্তমান সময়ে পোর্ট্রেট কিং বলা হচ্ছে, তার একটা বড় রিজন হচ্ছে এখানে যদি পোর্ট্রেট মোডে যান, এখানে আপনি পোর্ট্রেট আর্ট স্টাইল বলে একটা অপশন পাবেন, যেটা হচ্ছে এটা হচ্ছে হারকোডের সাথে জয়েন্ট ভেঞ্চারের একটা কাজ অনারের সাথে। আর এটা হচ্ছে আপনি যদি একটি স্টুডিও লাইট অথবা ভালো লাইটে যদি ছবি তুলেন, আপনার রেজাল্টটা অনেকটা স্টুডিওর DSLR দিয়ে ছবি তুলে যেরকম পাবেন কিছুটা এমন পাবেন। সো এটা আমি টেস্ট করার পর আমার কাছে এটা খুবই ইউজফুল, প্লাস হচ্ছে আউটপুটও খুব ভালো মনে হয়েছে। সো এই কারণে হয়তো এই ফোনটাকে পোর্ট্রেট কিং এখন বলা হচ্ছে। আর এই ফোনের আরেকটা বড় অপশন হচ্ছে অ্যাপারচার মোডটা। আর অ্যাপারচার মোডে আপনি কিন্তু অ্যাপারচারটা কন্ট্রোল করতে পারবেন, তখন কিন্তু 1.2 থেকে আপনি 16-এ যেতে পারবেন। মানে আপনার 1.2-তে যখন ছবি তুলবেন এটা কিন্তু অনেক ব্লার হবে। সো এটা একটা হিউজ অপশান অ্যাপারচার মোডটা মোবাইল ফোনে থাকা। সেলফির জন্য আপনি দুইটা ক্যামেরা পাবেন, একটা হচ্ছে ওয়াইডের 50 মেগাপিক্সেল f2.1, আর একটা হচ্ছে ডেপথ সেন্সরের কাজ করবে 2 মেগাপিক্সেলের f2.4। আর এই মোবাইল ফোনে ভিডিওতে আপনি 4K 30 fps প্লাস হচ্ছে 1080-তে 60 fps পাওয়া যান, প্লাস হচ্ছে ভিডিওগুলো যথেষ্ট স্টেবল। চলেন আমরা এখন কিছু ফটো প্লাস হচ্ছে ভিডিও স্যাম্পল দেখি, তাহলে রেজাল্টটা আপনি নিজেই জাজ করতে পারবেন। সো আমরা এখন যে ভিডিওটা পাচ্ছি তা অনার 200 প্রোর ভিডিও। আর এখানে আমরা ভিডিওর যে স্টেবিলাইজেশন এটা চেক করার পাশাপাশি অডিওটাও একসাথে আমরা চেক করতেছি। সো একসাথে আপনার দুইটাই আমরা রেজাল্টটা কেমন হচ্ছে তা বুঝতে পারবো। সো এই ডিভাইসের ভিডিও প্লাস হচ্ছে অডিওটা আপনার কাজে আসবে কিনা এটা থেকে ইজিলি আপনি বুঝতে পারবেন। সো এখন আমরা আলট্রা ওয়াইডে ভিডিওটা পাচ্ছি, প্লাস হচ্ছে তার সাথে সাথে স্টেবিলাইজেশনটা এটাও আমরা বুঝতে পারবো। সো আমরা এখন সেলফি মোডে ভিডিওটা পাচ্ছি। আর পার্সোনাল আমার চয়েস হচ্ছে যে কোনো ডিভাইস, স্পেশালি মোবাইল যখন আমরা রিভিউ করি
প্রথমে আমার ভিডিওটা এখন আমি রিভিউ করতে চাই, কারণ হচ্ছে এখন আমরা অনেকেই ভিডিওটা ইউজ করি, যদিও আর্লিয়ার স্টেজে আমরা অনেকেই শুধু ফটোটা ইউজ করতাম মোবাইল ফোনে। সো আমরা আমাদের সেলফি মোডে এই মোবাইল ফোন দিয়ে কেমন রেজাল্ট পাবো, প্লাস তার সাথে সাথে অডিওটা কেমন পাবো তার একটা এক্সাম্পল এখান থেকে পাবো। আর এটা হচ্ছে একটু ওয়াইড মোডে, আমি যদি এখন একে যাই সো তখন আরেকটু ইয়ে হবে, ক্রপ হবে। সো এটা হচ্ছে সেলফি মোডে ভিডিও প্লাস হচ্ছে অডিও। সো এখন আমরা যে ভিডিওটা পাচ্ছি তা 4K রেজুলেশনে, 4K 30 fps ম্যাক্সিমাম রেজুলেশন। আর আমার কাছে কালার অনেক ভাইব্রেন্ট মনে হচ্ছে, প্লাস হচ্ছে অনেক ন্যাচারাল যেই কালারটা তার থেকে অনেক বেশি ভাইব্রেন্ট মনে হচ্ছে, আর একটু কালার বুস্ট আপ হয়েছে, দেখতে ভালো লাগতেছে। তো 4K-তে আপনি রেজুলেশনটা কেমন পাবেন তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে এই ভিডিওটা। এই ফোনের ভিডিওর আরেকটা ভালো ফিচার আছে মাল্টি ভিডিও। আপনি ফ্রন্ট ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাক ক্যামেরা দুটো একসাথে দিয়ে ভিডিও করতে পারেন, যেটা অনেক সময় আপনার কাজে আসবে। ধরুন আপনি যদি কারো ইন্টারভিউ নিতে চান তাহলে কী হবে, আপনার সেম টাইমে আপনি ফ্রন্ট প্লাস ব্যাক দুটোই পেয়ে যাবেন। প্লাস আরও মাল্টিপল ইউজ হতে পারে, ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্ট। আর এই ফোনটা রান করার জন্য অপারেটিং সিস্টেমে ম্যাজিকের OS 8 পাবেন, যেটা খুবই স্মুথ অপারেশনের জন্য। আমরা একটু পরে স্মুথনেস অথবা মাল্টিটাস্কিংও চেক করব। আর এখানে আপনি তার সাথে Android 14 পাবেন। সো দুইটা মিলে মোটামুটি আপনি ভালো একটা পারফরমেন্স এখানে পাবেন। আর এই ফোনে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব Qualcomm Snapdragon 8s Gen 3। তার পাশাপাশি স্টোরেজের জন্য ইউজ করা হয়েছে UFS 3 স্টোরেজ, যেটা খুবই ফাস্ট। আর এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন, 256 ও 512। আর র্যামে পাবেন দুইটা ভেরিয়েন্ট, 12 বা 16 জিবি। প্লাস র্যামে যদি 12 জিবিটা আপনি নেন, এখানে 12 জিবি এক্সট্রা আপনি টার্বো মোডে ইউজ করতে পারবেন। সো 12 + 12 24 আপনি ইউজ করতে পারেন, যার কারণে আপনার স্পিড হবে খুবই ভালো মাল্টিটাস্কিংয়ের জন্য। সো আমরা এখন মাল্টিটাস্কিং একটু দেখি। দেখেন একসাথে কিন্তু অনেকগুলা ট্যাব ওপেন করার পরেও কিন্তু স্মুথলি ব্যবহার করা যাচ্ছে দেখেন। সো মাল্টিটাস্কিং নিয়ে সমস্যা হবে না, মাল্টিটাস্কিং ক্রাশ করে না বললে চলে। আর এই ফোনে বেশ কিছু স্মার্ট অপশান আছে, এর ভিতরে একটা যেটা খুবই ইউজফুল, এটা হচ্ছে যে কোনো জায়গায় টেক্সট আপনি জাস্ট কপি করে যে কোনো জায়গায় ড্রাগ করে নিয়ে যেতে পারেন, প্লাস এটা ইউজ করতে পারেন, যেটা আমাদের অনেক সময় কাজে আসবে। সো অনার নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, এখানে গুগল সাপোর্ট করে কিনা, অথবা গুগলের প্লে স্টোর কাজ করে কিনা, প্লাস হচ্ছে অ্যাপস ইউজ করা যায় কিনা। সো এখানে গুগলের প্লে স্টোর কাজ করে, প্লাস হচ্ছে অ্যাপসও আপনি যে কোনো অ্যাপস এখানে আপনি ইনস্টল করতে পারবেন, ইউজ করতে পারেন। আর এই ফোনের নিচে স্পিকার দেওয়া আছে, প্লাস হচ্ছে উপরে আছে, সাউন্ড কোয়ালিটি ভালো। তার পাশাপাশি এখানে চার্জিং টাইপ সি পেয়ে যাবেন, যদিও কোনো অডিও জ্যাক নেই। সো এই ফোনের আরেকটা বেস্ট ফিচার হচ্ছে এটার ব্যাটারি পারফরমেন্স। এখানে ব্যাটারিতে আপনি 5200 mAh ব্যাটারি পেয়ে যাবেন, যেটা সিলিকন কার্বনের। সো ব্যাটারি পারফরমেন্স এটা খুবই ভালো, আপনি কন্টিনিউয়াস ইউজ করলে মোটামুটি 10-11 ঘন্টা ইউজ করতে পারেন। তার পাশাপাশি যারা হেভি ইউজার না, তারা 1 থেকে 1.5 দিন খুব ইজিলি যাবে।
আর এখানে যেহেতু একটু ফাস্ট চার্জিং অপশন আছে অথবা চার্জার দেওয়া আছে 100 ওয়াটের, এটা দিয়ে আপনি 60% আপনি চার্জ করতে পারেন মাত্র 15 মিনিটে, আর ফুল চার্জ করতে পারেন মাত্র 45 মিনিটে। আর এখানে ওয়্যারলেস চার্জিংয়েও আপনি চার্জ করতে পারেন, যেটা 66 ওয়াট সাপোর্ট করে। সো এই ফোনের ব্যাটারির জন্য এই ফোনটা খুবই ভালো একটা আপনি সার্ভিস পাবেন। এই ফোনে যদি আমি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে আপনি অ্যাভারেজ ইন্ডের গেমগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন। আর হাই ইন্ডের যেগুলো আবার হাই ইন্টারনেট ইউজ হয়, ওই সব গেমের ক্ষেত্রে আপনার ফোনটা কিছুটা হিট ইস্যু হবে, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু যেতে পারে। বাট কাভার ইউজ করলে ওটা অতটা আপনার গরম মনে হবে না, বাট স্মুথলি রান করে, পারফরমেন্সে কোনো প্রবলেম হয় না। সো ফাইনালি আমি যদি এই ফোনের বেস্ট পার্ট প্লাস হচ্ছে ড্রব্যাকগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, এটার বেস্ট পার্ট হচ্ছে ডিসপ্লে খুবই ভালো। আপনার ওলেড ডিসপ্লে প্লাস হচ্ছে 120 হার্টসের ডিসপ্লে, প্লাস হচ্ছে স্লাইড কার্ভ আছে, দেখতেও আপনার খুবই স্টাইলিশ মনে হয়। তার পাশাপাশি ক্যামেরা পোর্ট্রেটের জন্য বেস্ট, প্লাস হচ্ছে আদার ক্যামেরা অপশনগুলো ভালো, ভিডিও স্টেবিলাইজেশন ভালো, প্লাস হচ্ছে ইউআই আপনার স্মুথ, প্লাস হচ্ছে দেখতেও সুন্দর, প্লাস হচ্ছে ব্যাটারি, আর ফাইনাল হচ্ছে ব্যাটারি পারফরমেন্স, প্লাস হচ্ছে চার্জিং অ্যাবিলিটি, সব কিছু মিলে ব্যাটারি পারফরমেন্সও ভালো। বাট একমাত্র ড্রব্যাক হচ্ছে এটার প্রাইসটা একটু হাই এই প্রসেসর দিয়ে। আর এই সেম প্রসেসর দিয়ে মোটামুটি 40-45-এর ভিতরে এখন মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। বাট এটা যেহেতু আপনার অন্য পার্টসগুলো অনেক হাই এন্ড অথবা হাই কনফিগারেশন দেওয়া হয়েছে, মোটামুটি আপনার বাজেট যদি অ্যারাউন্ড 65 থাকে এটার সাথে যেতে পারেন, যদিও কিছুদিন পর হয়তো প্রাইসটা একটু ফল করতে পারে। সো এই ছিল আমাদের আজকের রিভিউ এই ফোন নিয়ে। আমরা এখানে বেশ কিছু রিয়েল লাইফ স্যাম্পলের পাশাপাশি এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আর এই ফোন নিয়ে যদি আপনাদের আর কোনো কনফিউশন প্লাস হচ্ছে কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। তার পাশাপাশি যদি আপনাদেরও কোনো এক্সপিরিয়েন্স হয় তা আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।